সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৮ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ১-১ কিশোর রামকুমার তবলার বলে ডুবে গিয়েছিলেন। ১-২ দুন্দুভি হলো এক ধরনের রণবাদ্যের ঢাক। ১-৩ প্রতি বছর ১১,০০০ মাইল একবার উড়ে আসে কোন পাখি? টার্ন। ১-৪ পুরন্দরের সঙ্গে অসীমার আলাপ হয় বোস্টনে। ১-৫ ব্যস্ত ঘড়ির কাঁটা থেমে গেছে যে গ্রামটিতে, সেই গ্রামটির স্বভাব হলো লাজুক। ২-১ বলেছে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল, কারণ কি? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর ১ নাম্বার, তাই আমরা এত বড় লিখবো না, আমরা শুধু লিখবো যে অসীমার কৌশলেই রকেট বায়ুমণ্ডলের বাইরে উপস্থিত হওয়ায় যুগান্তকারী আবিষ্কার অ্যালয় বলটি ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে দেখে পুরন্দরের মুখটা হাঁ হয়ে যায়। ২ বলেছে আমাদের নিজেদের শরীরের মধ্যে এক রকমের ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? এটাও যেহেতু ১ নাম্বারে লিখবে যে সেই সেলগুলো শরীরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায় বলে তাদের ভবঘুরে বলা হয়েছে। ২-৩ দিয়েছে মূঢ়রা ব্যর্থ মনস্কাম ব্যর্থ হবে কেন? কারণ তারা যে ক্ষমতার অর্থের জোরে যে সৌধ বানিয়েছিল সেগুলো কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয়। মানে সৌধ বানিয়ে আর কি নাম অক্ষয় করে রাখতে চেয়েছিল, সেগুলো কালের গর্ভে ধ্বংসস্তূপে পরিণত হয়, তাই তাদের মনস্কাম ব্যর্থ হয়। ২-৪ দিয়েছে যাকনা সেজা জাহান্নামে বলতে কবি কি বুঝিয়েছেন? নরককে বুঝিয়েছেন। ২-৫ কোথায় জনমত গড়ে ওঠে? বুড়ো বটতলায়। ৩-১ দিয়েছে আজ বিদ্রোহ বুঝি করে, কে বিদ্রোহ করে? মজা নদী। এই কবিতা, এটা চিরদিনের কবিতা, এই বলেছে এই কবিতায় যে গ্রামীণ জীবনের পরিচয় দিয়েছেন কবি তা উল্লেখ করো। আমরা এখান থেকে বলবো যে একটু ভূমিকা দেব যে কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনে নিখুঁত চিত্র ফুটে উঠেছে। লিখব গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলেছে, ওরা চিরকাল টানে দাঁত ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান খাটে, তারা অত্যন্ত গরিব, পচা জল আর মশার কামড় তাদের নিত্যসঙ্গী, কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশু পালন করতে হয়, কারণ চাষের সঙ্গে লাঙল হাল বলদ প্রভৃতি বিষয়গুলো জড়িয়ে আছে। কৃষকরা মাঠে ফসল ফলায়, ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল ফলাদি নষ্ট করে, তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে। ১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারিদিকে ছোটে এক মুঠো ভাতের জন্য, কোনো রকমে তারা বেঁচে থাকে, তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে তারা শুরু করে। ৩-২ দিয়েছে মেঘচোর গল্পে কাকে মেঘচোর বলা হয়েছে? দৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে বলা হয়েছে। আর বলেছে এই মেঘচুরির কৌশলটা সংক্ষেপে লিপিবদ্ধ করো। এটা রায়মার্টিনের ১০৭ পৃষ্ঠায় রয়েছে। এই যে বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলা হয়েছে, বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। বিজ্ঞানী চৌধুরী মার্কারি সহ আরও ১১টা ধাতুর মিশ্রণে এক ধাতু সংকর সৃষ্টি করে তা দিয়ে তিনি একটি ধাতব গোলক তৈরি করেন। ওই গোলকটি জল এমনকি জলীয় বাষ্পের সংস্পর্শে এলেও ধীরে ধীরে উত্তপ্ত হতো এবং শেষ অবধি এটি এতটাই গরম হয়ে পড়তো যে ৫ মিনিটের মধ্যে একটা লেকের বরফকে জল বাষ্প পরে মেঘে পরিণত করে দিত। তারপর তিনি সেই মেঘ নিজের ইচ্ছামতো এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যেখানে খুশি বৃষ্টিপাত ঘটাতে পারতেন, অর্থাৎ প্রকৃতির নিজস্বতাকে অগ্রাহ্য করে বিজ্ঞানী চৌধুরী নিজের ইচ্ছায় মেঘকে স্থানান্তরিত করতে পারতেন। ফলে যে দেশের মেঘ সেখানে বৃষ্টিপাত না হয়ে অন্য দেশে গিয়ে সেই মেঘ বৃষ্টিপাত ঘটাতো। এইভাবেই বিজ্ঞানী পুরন্দর চৌধুরী মেঘ চুরি করতেন। ৪-এর দাগে আসি। ৪-১ দিয়েছে সঠিক বানানের তলায় দাগ দাও। সঠিক বানান হবে কয়াকার লয় দীর্ঘ দয়াকার তালবেশ কালিদাস। ৪-২ দিয়েছে রূঢ় শব্দ কাকে বলে? এটা তোমাদের ব্যাকরণ বইয়ের ২১ পাতাতে রয়েছে। যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে রূঢ় শব্দ বলে, যেমন হরিণ, মণ্ডপ, প্রবীণ ইত্যাদি। ৪-৩ দিয়েছে দুপুরে রোদে মাঠ খাঁকা করছে। খাঁকা শব্দটি কী ধরনের শব্দ? ভাব প্রকাশক ধনাত্মক শব্দ। ৪-৪ সন্ধি বিচ্ছেদ করো। অহংকার অহংযুক্ত কার আর দুর্ভিক্ষ দয়হস্য বিসর্গযুক্ত ভিক্ষ। ৪-৫ বলেছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। দয়কার তালবেশ দেশ মানে রাষ্ট্র, আর দয় বা একার পেটকাটা মধ্যাহ্নস্য দেশ মানে হিংসা।
4-এ 6 দিয়েছে গ্রামে গ্রামে বার্তা রটে গেল, গ্রামে গ্রামে শব্দটি শব্দদ্বৈত। 4-এ 7 দিয়েছে এক কথায় প্রকাশ, যার কোনো কিছু নেই নিঃস্ব, আর পট আঁকেন যিনি পটুয়া। 4-এর 8-এ দিয়েছে উপসর্গগুলো দিয়ে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করো। উপসর্গ দিয়ে লিখতে পারো প্রশংসা বা প্রবেশ, প্রজাতি, প্রণতি, প্রলয়। তো একটা বাক্য লিখতে বলেছে যে স্কুলে 10টার মধ্যে প্রবেশ করতে হয়। আর একটা আছে শব্দ অধি দিয়ে, অধি উপসর্গ যোগে শব্দ করতে বলেছে, অধি থেকে অধিকার, অধিবাসী, অধিগত। তো লিখবে যে স্বাধীনতা সবার, স্বাধীনতা পাওয়া সবার সমান অধিকার, বা লিখবে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। 5-এর 1-এ আসি, সর্বনাশ হয়েছে, কে কি সর্বনাশ করেছে। এই যে সর্বনাশ হয়ে গেছে, কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সোনাটিয়া বটতলার হোটেলে পৌঁছে দেখে সবাই মহা ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এক সর্বনাশের কাণ্ড ঘটেছে। জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে জোলাপ খাইয়ে দেয়। 5 ঘন্টা বাদে হোটেলওয়ালার জন্মদিনের পার্টি, অথচ জানোয়ারেরা কাত হয়ে পড়েছিল। সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে আশঙ্কায় মনের দিকে বুক চাপড়াচ্ছিল। 5-এ 2 দিয়েছে হোটেলওয়ালা জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছে। এটা এই মাকু বইয়ের 21 পাতাতে রয়েছে। এই যে সোনাটিয়া পুটলি খুলে একটা ছোট কাঁচি বের করে বলল, এটাই নাও তোমার জন্মদিনে স্নেহের সোনাটিয়া। তাহলে সোনাটিয়া হোটেলওয়ালাকে তার জন্মদিনে একটা ছোট কাঁচি, মামনির কাঁচি, ছোট কাঁচি বের করে দিয়েছিল। যেটা এইটা না মামনির নখ কাটার কাঁচি, তার মামনির নখ কাটার ছোট কাঁচিটাকে উপহার স্বরূপ হোটেলওয়ালাকে দিয়েছিল। 5-এ 3 বেহারি আসলে কার নাম ছিল? বেহারি আসলে সোনাটিয়াদের বাড়ির চাকরের নাম ছিল বেহারি। সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়। কেন সপ্তাহে 3 বার পোস্ট অফিসে যায়? লিখবে লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।